আসসালামু আলাইকুম। কথাগুলি বলতে আমার খুবই কষ্ট লাগতেছে। কষ্টটা হয়তো দেখাইতে পারবো না, কিন্তু মনটা খুবই কাঁদতেছে। ছবিগুলো দেখেন, একটার পর একটা চেঞ্জ হবে। কিছু কথা বলি, যারা বিয়েতে যান বা যে জায়গায় যান, ভাই বিদেশতে আসতেছে, যেই বিদেশতে আসুক বা বিয়েতে যান, সবাই মিলে একই গাড়িতে কখনো যাবেন না। কেন? বুঝতেই পারছেন, যখন একটা দুর্ঘটনা হবে শুধু আপনি মরবেন না, আপনার ফ্যামিলির সবাই মরবে যদি কপালও থাকে। আর যারা বেঁচে থাকবে হয়তো আতুর লোলা বা যে কোনো একটা হয়ে যাবে। আলাদা আলাদা গাড়িতে যাবেন কেন? এই যে দুদিন যাবত যে নিউজটা দেখতেছি, একই ফ্যামিলির 12 জন নিহত, 2টা বাচ্চা, সাথে নাকি নতুন বউ নিহত, জামাইও শেষ। জামাই শেষ, মেয়েটার নতুন জীবন শুরু, হাতে মেহেদি। হায় রে জীবন, কত আনন্দের দিন সামনে রয়ে গেছে। বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হবে, সুখের সংসার হবে, কত হাসি খুশি। জীবন চলে গেল। বিয়েতে যারা যান ফ্যামিলি নিয়ে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। অনেক মজমাস্তি করেন আমি দেখি, অনেক মজমাস্তি, গান লাগান, ওটা লাগান, সেটা লাগান, অনেকে তো এইভাবে নাচে গাড়ির ভিতরে। আরে ভাই, এগুলা কেন করেন? বিয়ে হলো একটা শুভ কাজ, আল্লাহকে রাখবেন, জিকির করেন যেন তাদের সংসারটা ভালো হয়। বিশ্বাস করেন ভাই, ওই গাড়িতে আপনার মৃত্যু হতে পারে, তখন আপনি কি করবেন? আপনি জাহান্নামী হয়ে যাবেন। তারা মারা গেছে, আমি বলি না তারা গুনাহ করছে, হ্যাঁ অবশ্যই গুনাহ করছে, কিন্তু তারা যে মারা যাবে তারা জানতো? জানতো না। জানলে কিন্তু এতজন যেত না, কখনো যাইতো না। তাই আমার মূল উদ্দেশ্য, ভালো কাজে সবসময় লিপ্ত থাকুন, গাড়িতে কখনো মজমাস্তি করবেন না। তারা কিন্তু অ্যাক্সিডেন্ট, দেখেন একটা কথার কথা, সত্য কথা যেটা, তারা কিন্তু অ্যাক্সিডেন্ট যাওয়ার পর তো করতে পারতো, বা মেয়েটার সাথে বিয়ে হওয়ার আগে। দেখেন অ্যাক্সিডেন্টটা কোন টাইমে করছে, মেয়েটাকে নিয়ে আসছে। মেয়েটার জীবনে কিছু ভুল থাকতে পারে, যেটা আল্লাহ এই জায়গায় দেখাইছে। জামাইরও ভুল থাকতে পারে, জামার ফ্যামিলিরও ভুল থাকতে পারে। আমি জাস্ট আমার বাস্তবতাটা বলতেছি। কখনো মুজবাস্তি করবেন না। গাড়িতে যাচ্ছেন, আল্লাহর কাছে জিকির করুন, আল্লাহ তাদের জীবনটা যেন ভালো হয়, তাদের দাম্পত্য জীবনটা যেন সুস্থ হয়, তাদের ঘরে যে ছেলেমেয়ে হবে এটি যেন একটা হাফেজ মাওলানা যেন কোরআনের শিক্ষা পায়, এমন দোয়া করবেন। মুজমাস্তি করবেন না। আজকে ফ্যামিলির 12 জন নিহত, তাদের সংসার সম্পত্তি কে দেখবে বলেন? হয়তো কেউ না কেউ আছে, কিন্তু তাদের রক্তের ভিতরে তো আর কেউ নাই। দুঃসম্পর্কে থাকলে থাকতে পারে, পাইতে পারে সম্পত্তি, কি করবেন বলেন? মেয়েটার জীবন সবাই শুরু হয়েছে, মৃত্যুবরণ করছে, হাতের মেহেদিটি সবার রয়ে গেছে, আপনারা ফটোতে দেখতেছেন। হায় রে জীবন, কখনো মৃত্যু আসবে কেউ বলতে পারে না। ভাই একটাই কথা বলবো, মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকবেন। হয়তো জানেন না, ভালো কাজে লিপ্ত থাকুন। আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে একজনের কাছে শেয়ার করে দিবেন, হয়তো সে বুঝতে পারবে। ভিডিওতে যদি কত ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিবেন। গাড়ি ঘোড়াতে কখনো মুজমাস্তি করবেন না, পারলে একটা হেডফোন দা কোরআন তালাত লাগিয়ে রাখেন, নাহলে একটা ওয়াজ শুনেন, এটার ওসিলা জান্নাত পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।